والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله سيدنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. जान तुझ में आएगी बेजान पड़ना तेरे नबी हक़ ताला खुद ही पढ़ता नाते दर्शन रसूल अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदीना सलातुन या रसूल अल्लाह अलैकुम या हबीब अल्लाह. बंद मिलने को करीबी हज़रत को तेरे गया बातिन में गुने जलवे ज़ाहिर गया सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى بسم الله الرحمن الرحيم مرج البحرين يلتقيان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه थोड़ा देखे जब आमेना मायर कोले थोड़ा आमेनार मायर कोले मधुपूर्णिमार सीता चाँद दुले थोड़ा देखे जब मायर कोले थोड़ा देखे जब आमीना मधु पूर्णिमार सीता चाँद दुले तोरा देखे जा आमीना मायर कुले तोरा देखे সকল যুগে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান জিওয়াকার নূরানি মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে এখানে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে। আমার বিষয়বস্তু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনী ও নামাজের গুরুত্ব। আমি কোনো কথা না বাড়িয়ে সর্বপ্রথম এতটুকু বলবো, আমার নবী পৃথিবীর জমিনে যেই নামাজ উম্মতের জন্য আমাদের জন্য রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেরাজ রজনীতে যে তোহফা নামাজ যে তোহফা আমাদের জন্য এনেছিলেন, ওই তোহফার মধ্যে আমার নবীর পর নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি আল্লাহকে সিজদা দিয়েছেন, মুনিবকে সিজদা দিয়ে এই কথা বলেছিলেন, যিনি সর্বপ্রথম রুকু সিজদা করেছেন সুবহান রাব্বিয়াল আলা যিনি বলেছেন, সর্বপ্রথম নবীর উম্মতের মধ্যে যিনি সুবহান রাব্বিয়াল আযীম যিনি বলেছেন, উনি আর কে? উনি হচ্ছেন মাওলা আলী শের খুদা হায়দারে কাররার। জোরে বলি সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা হায়দারে কাররার উনি আমার নবীর পরে আমার নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি আল্লাহকে সিজদা দিয়েছে, যিনি সর্বপ্রথম নামাজ আদায় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজ রাত বরগুজিদা রাত, বড় মার্তবা রাত, জিশান ওয়ালা রাত। আজ রাতের সাথে পৃথিবীর অন্য কোন রাতের সাথে তুলনা করলে চলবে না। যদি বলে হুজুর
শবে বরাতের, শবে কদরের রাত আল্লাহ যে বলেছেন, কি বলেছিল? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত শবে কদরের রাত। যে নবী আমি মাওলা আলীকে নামাজের শিক্ষা দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে নামাজের শিক্ষা দিয়েছে, মাওলা আলী এখন নামাজের মহব্বত আর নবীর মহব্বত কোন দিকে যাবে? মাওলা আলী সিদ্ধান্ত নিতে ভুল করেন নাই। উনি নবীর সাহাবী, উনি কেমন সিদ্ধান্ত নিলেন দেখেন। উনি আমার নবীর খলিফা। আল্লাহু আকবার বলেন। উনি কেমন সিদ্ধান্ত নিলেন? সূর্য ডুবে গেলে ডুবে যাক, নামাজ সূর্য ডুবে গেলে নামাজ কাজা পড়তে পারবো, কিন্তু নবীর তাজিম তো কাজা করতে পারবো না। নবীকে আমি তাজিম করব, সূর্য ডুবে গেলে ডুবে যাক, আমার রাসূল আরাম করছে, আমি নবীকে ডাকবো না। আমার এখানে নবী আরাম করছি, আরাম করতে থাক, আমি নামাজ প্রয়োজনে পরে কাজা পড়ব, এরপর আমার নবীর আরামের মধ্যে কিঞ্চিত পরিমাণ ডিস্টার্ব হতে দেব না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মদ, সকল নবীর সেরা নবী, প্যারা নবী মদিনার, আরে সোনার চেয়ে দামি রে ভাই মদিনার দুলি কোনার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী আলা শাফিয়ানা মাওলানা। আমার নবী আরাম করছিলেন, মাওলা আলী বলেন নামাজ চলে যাক। সুবহানাল্লাহ বলে কেন মাওলা আলী এটা করলেন কেন? আরেকটা হাদিস শুনেন, এই ঘটনা, এই হাদিস বুঝার জন্য আরেকটা হাদিস বুঝতে হবে, আরেকটা কোরআনের আয়াত বুঝতে হবে, সেটা বুঝলে এটা অটোমেটিক বুঝা আসবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নবী শরীফের মধ্যে আমার নবীর এক সাহাবী, এই হাদিস ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ এই কিতাবের ভিতরে কিতাবুত তাফসীরের মধ্যে রয়েছে, সূরা ফাতিহার তাফসীরের মধ্যে এই হাদিস উল্লেখ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস পাক, এই হাদিস বুখারী শরীফের মধ্যে জিলদে দম কিতাবুত তাফসীরের মধ্যে রয়েছে। এখানে কি বলবেন আমি শিখিয়ে দিই। দিন রাত কাঁদিনো, দিন রাত কাঁদো শুধু নবীকে পেতে। সুবহানাল্লাহ বলেন। দিন রাত কাঁদো কাঁদিনো, দিন রাত কাঁদো শুধু নবীকে পেতে। মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী দিন রাত কাঁদো শুধু নবীকে পেতে। দিন রাত কাঁদো শুধু নবীকে পেতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, আমরা যাব কবরেতে, কেউ তো কাঁদবে না। এমনি চাই কেউ মরতে চায় না, কিন্তু ইচ্ছা না থাকার পরেও আমাদেরকে কবরে যেতে হবে কি যেতে হবে না? অবশ্যই যেতে হবে, কবরে যেতে হবে। বাবা একটু মহব্বতে বলেন, আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না, আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না। দুই তিন দিন কাঁদ
আছেন কাঁদিতে উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে সালাতুম ইয়া আমি বলতে চেয়েছিলাম আমার রাসূল কোথায় ঘুমাচ্ছেন কোথায় ঘুমাচ্ছেন আর একটু জোরে বলেন কোথায় মাওলা আলী শেরে খোদার জানো মুবারকের মধ্যে এটা বোঝানোর জন্য গিয়েছিলাম আরেকটা হাদিসের মধ্যে আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে আমার নবীর এক সাহাবী হযরতে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী উনি বর্ণনা দিচ্ছেন আমার রাসূল ওই সাহাবী নামাজ পড়তেছে মসজিদে নববী শরীফের মধ্যে নামাজের নিয়ত করেছে আমার রাসূল পিছন থেকে এসে 1 2 3 ডাক দিলেন আমার রাসূল ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে নামাজের ভিতরে তাকার কারণে আবু সাঈদ হযরতে সাইয়েদনা আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজে তাকার কারণে নামাজের ভিতর থেকে আমার নবীর ডাকে সাড়া দিতে পারে নাই আমার নবীর ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে পারে নাই কারণ কোথায় নবী যখন ডাকছিলেন তখন ওই সাহাবী কোথায় নামাজের ভিতর কেহ ডাকলে যদি আমি আর আপনি হয়তো আমার মা আমার বাবা আমাকে নামাজের ভিতরে ডাকলে আমি নামাজের ভিতরে থেকে ডাকের মধ্যে সাড়া দিতে পারবো জি না এরকম সাড়া দেয় না এগুলার ইখতিলাফ রয়েছে অন্য জায়গায় যেতে হবে আমাকে গেলাম না চলে আসছি বাবা আবু সাঈদ মাল্লাম নামাজের ভিতরে তাকার কারণে আমার নবীর ডাকের মধ্যে সাড়া দেয় নাই সাড়া দিতে পারে নাই নবী চলে গেলেন নামাজ শেষ করে ওই জলিলুল কদর সাহাবী নবীর নূরানী খিদমতে আকদসের মধ্যে গেলেন লব্বাইক ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত লব্বাইক হুজুর আপনার কদমের মধ্যে আমার মাতা পিতার জান কুরবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন ডেকেছিলেন তখন আমি নামাজের ভিতরে ছিলাম নামাজের ভিতরে থাকার কারণে আপনার ডাকের মধ্যে সাড়া দিতে পারি নাই তখন আমার নবী বলেন হে আবু সাঈদ মাল্লা কুরআনুল কারীম তুমি পড়েছো ইয়া রাসূলুল্লাহ জি আমি পড়েছি হ্যাঁ পড়েছি তখন আমার নবী বলেন হে সাহাবী এই আয়াত কি তুমি পড়ো নাই হাল ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম আল্লাহু আকবার বলেন না হে সাহাবী তুমি এই আয়াত কি পড়ো নাই আল্লাহ আল্লাহ রাসূল যদি ডাক দেন আল্লাহ আল্লাহ রাসূলের ডাকের মধ্যে সাড়া দেওয়াটা ওয়াজিব আল্লাহর রাসূল আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিতে হবে একে তুমি পড়ো নাই তখন ওই সাহাবী সাইয়েদনা আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই আয়াত পড়েছি তবে নামাজের ভিতরে থাকলে ওই সময়ে যদি আল্লাহর রাসূল ডাক দে ডাকের মধ্যে সাড়া দিতে হবে এটা আমি এতদিন বুঝি নাই ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন আজকে থেকে আপনি নবী যদি আমাকে ডাক দেন ওই সময়ে যদি আমি ফরজ নামাজের ভিতরে থাকি আপনার ডাকে আমি সাড়া দেব আল্লাহু আকবার বলেন না রাসূলুল্লাহ ইয়া কাসরাতে জিন্দাবাদ দেখছেন ওই মাওলা আলী শের খোদা বলেন নামাজ চলে যাক নামাজ প্রয়োজনে কজা করতে পারবো কিন্তু নবীর তাজিম কজা করতে পারবো না
কথা বলেন না, কজা করতে পারবো না, আমি কজা করতে পারবো না। তাই মাওলা আলী শেরে খোদা সিদ্ধান্ত নিলেন, নবী ঘুমিয়ে যান, আরাম করুন, আমি আমার নবীর আরামের মধ্যে ডিস্টার্ব করবো না। সূর্য ডুবে গেল, আসরের ওয়াক্ত চলে গিয়েছে, নামাজ পড়তে পারে নাই। উনি ওই সাহাবী যিনি আমার নবীর উম্মতির মধ্যে 1 নম্বরে নামাজ পড়েছিলেন। যখন মৌলা আলী শের নামাজ পড়েছিলাম, তখন মৌলা আলী শের যখন মৌলা আলী শের নামাজ পড়েছিলাম, তখন সিদ্দিক আকবর বলুন, খাদিজাতুল কুবরা, এরা কেউই নামাজ পড়ে নাই। সর্বপ্রথম নামাজ পড়েছেন মৌলা আলী শেরে হুদা হায়দারে কাররার। আল্লাহু আকবার বলেন না। সর্বপ্রথম উনি নামাজ পড়েছে, যিনি সর্বপ্রথম যিনি নামাজি, তিনি এই সিদ্ধান্ত নিলেন নামাজ কজা পড়ব, নবীর তাজিম তো কজা করতে পারবো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন। আসেন বাবা, মনে কষ্ট আসতেছে? আমার নবী কোথায়? মাওলা আলী শেরে খোদার জানু মুবারকে। কিছুক্ষণ পর মাওলা আলী শেরে খোদার চেহারা, নামাজের মহাব্বত, মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার। কিছুক্ষণ পর আমার রাসূল যখন উঠলেন, মাওলা আলী শেরে খোদার 2 চোখে পানি। আমার নবী বলেন, কে ও মাওলা আলী শেরে খোদা, চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জানু মুবারকের মধ্যে আরাম করছিলেন, এখন আমি আপনাকে ডিস্টার্ব করি নাই, আমি আপনাকে ডিস্টার্ব করি নাই, কিন্তু বলে কিন্তু কি? বলে হুজুর আসরের নামাজের ওয়াক্ত তো চলে গিয়েছে। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন। দেখেন আমার নবী বলেন, ওগো আলী, তুমি সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে 1 নাম্বার নামাজ আদায়কারী, সর্বপ্রথম তুমি পড়েছো। আজ ওই নামাজের জন্য তোমার চোখের মধ্যে পানি দেখতে পাচ্ছি। ওগো আলী, নামাজ আসরের ওয়াক্তের মধ্যে আবার পড়তে চাও? সুবহানাল্লাহ বলেন। হায়দারে কাররার বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি, আবার আমি আইনি ওয়াক্তের মধ্যে আসরের নামাজ পড়তে চাই। কজা হলে তুমি আপনার সাহাবীর আমলের মধ্যে, আপনার সাহাবীর আমলের মধ্যে কজা লিস্টিভুক্ত হয়ে যাবে। হুজুর আমি কজা নয়, আমি আদা করতে চাই, আইনি মৌসুমের মধ্যে পড়তে চাই। আমার নবী আর দেরি করেন নাই, যিনি আজকে তাশরীফ এনেছেন, আজকে 12 রবিউল আউয়াল শরীফ সোমবার সুবে সাদিকের মধ্যে যিনি যেই নবী তাশরীফ এনেছে, আমার নবী মাওলা আলীকে বলেন, ওগো আলী, ঠিক আছে এখন নামাজের ব্যবস্থা করতেছি। আমার রাসূল সেখান থেকে নূরানি হাত মুবারকে আঙ্গুলি মুবারক দিয়ে ইশারা করলেন, হে ডুবিত সূর্য, তুমি আবার আসরের ওয়াক্ত হয়ে যাও। ওই ডুবিত সূর্য আমাদের দেশে যারা নবীকে আমার মতো বলে, তার কথা মশাইও শুনে না, ডেঙ্গু মশাইও শুনে না, ল্যাংটা মশাও শুনে না, কাকেও শুনে না, কুকুরিও শুনে না, ঠিক না বেটি? কথা বলেন না। সেই বলে যার কথা একটা পিঁপড়াও শুনে না, যে পিঁপড়ার আওয়াজও বুঝে না, সে বলছে নবী আমার মতো। আমার নবী ইশারা করলেন, ডুবিত সূর্য আসরের রক্ত হয়ে গেল। যারা এখন নবীকে তোমাদের মতো বলো, তোমরাও দেখি ইশারা দিয়ে যদি তোমাদের কোনো নামাজ কাজা হয়, ইশারা দিয়ে সূর্য তুলতে পারো কিনা দেখো। যদি সূর্য তুলতে পারো, তখন বুঝবো তোমার ভিতরে কিছু ক্ষমতা আছে। আমার নবী হাতের ইশারা আঙ্গুলে মুবারকে ইশারা করতে দেরি নাই, দেখা গেল ডুবিত সূর্য আবার পুনরায় আসরের ওয়াক্ত হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহু আকবার বলেন। इशारे से चांद छेड़ दिया, छुपे हुए खूर को पीर लिया,
असर किया, गए हुए दिन को असर किया, ये ताब तमाम तुम्हारे लिए, ज़मीन और ज़मान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए। मरहबा या আল্লাহু আকবার বলেন। উনি হচ্ছেন ওই মৌলা আলী যার জন্য আমার নবী সূর্য আবার উপরে তুলে দিয়েছে। নামাজ পড়ার সাথে সাথে আর দেরি হয় নাই, নামাজও আদায় করলো, সূর্য আবার ডুবে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মৌলা আলীর সাথে মা ফাতেমার সাথে শাদী হয়েছে লামকানে, সুবহানাল্লাহ বলেন। যাদের বিয়ের খুতবা পড়াইছিলেন সাইয়েদনা জিবরিল আমিন, আরো জোরে বলেন যে মৌলানা শেরে খুদার ফাজাইল বর্ণনা করতে গিয়ে আমার নবী বলেন, আমার নবী এই কথা বলেছেন। কি বলেছে? নবী বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী মদিনা ইলমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আমার মৌলা আলী শেরে খোদা। दम बोले हमादम अली अली, दम बोले हमादम अली अली, दम बोले हमादम अली अली, दम बोले हमादम अली अली। वो अली जो दुल दुल सवार है, वो अली जो हक़ी निसार है, वो अली हबीबे खुदा भी है, वो अली हबीबे खुदा भी है। यही चर्चा है हर हर गली गली, दम बोले हमादम अली अली, दम बोले हमादम अली अली। सलातुन या अलैकुम या हबीबल्लाह। हज़रत वअन अबी दरदा रदियल्लाहु तआला قال كان أحب النساء إلى رسول الله صلى الله تعالى عليه وسلم فاطمة ومن الرجال علي। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে, আমার রাসূলের কাছে আহাব্বুন নিসায়ে, সমস্ত মহিলা, পৃথিবীতে যত মহিলা আছে সমস্ত মহিলাদের ভিতরে যিনি সবচাইতে যে মহিলাকে বেশি ভালোবাসতেন ওই মহিলার নাম হযরতে মা ফাতেমা আয-জাহরা। এই জন্য আমার নবী বলতেন, আমার রাসূলের সামনে সাহাবায়ে کرام গিয়ে বলতেন ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর আমার নবী যখন মা ফাতেমার সামনে যেতেন তখন আমার নবী বলতেন ফাতেমা, আমার নবী বলতেন ইয়া ফাতেমা ফিদাকা আবি উম্মি, উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ওগো ফাতেমা, পৃথিবীর সমস্ত সাহাবীরা এসে বলে আমি নবীর কদমের মধ্যে সাহাবীদের মা বাবার জান কুরবান। আর আমি নবী তুমি ফাতেমার সামনে গিয়ে বলি তুমি ফাতেমার কদমের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মাতা পিতা তুমি ফাতেমার কদমের মধ্যে কুরবান। আল্লাহু আকবার বলেন। আমার নবী সমস্ত মহিলা, পৃথিবীর মধ্যে যত মহিলা আছে সমস্ত মহিলার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতেন যাকে, যে মহিলাকে, ওই মহিলার নাম মা ফাতেমা আয-জাহরা। আর পুরুষের মধ্যে মিনার রিজালে, পুরুষের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসতেন যে পুরুষকে, ওই পুরুষের নাম মৌলা আলী শেরে খোদা হায়দারে কাররার। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার।
ওই আলীকে, ওই মৌলা আলীকে যদি কেহ গালি দেয় তাহলে আমার নবী বরদাস্ত করবে? কথা বলেন না, আরো জোরে বলে। হায় হায় হায়। শাওয়াহিদে নবুয়ত কিতাবের ভিতর আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা দিচ্ছে, বলবো? সবাই আওয়াজ করে বলে না। এক এলাকার মধ্যে একজন যুবক মৌলা আলী শেরে খোদাকে গালি দিত। কি করত? আমাদের দেশে গালাগালি করে এরকম মানুষ আছে না? এক এলাকার মধ্যে এক যুবক মৌলা আলী শেরে খোদাকে গালি দিত। ওই এলাকার মধ্যে একজন আবেদ ছিল। ওই মানুষ কোনোদিন বলে নাই, হে তুই মৌলা আলীকে কেন গালি দিচ্ছিস? কোনোদিন এ গালি দিস না, এই কথা কোনোদিন। আমার আল্লাহ বলেছেন, তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের নির্দেশ দাও, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আল্লাহর কারাম। আর এই মাতাতে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, হে উম্মতরা, সময় সংক্ষেপ বিদায় আমি লম্বা কথা বলছি না। আমার নবী বলেন, হে উম্মত, তোমাদের মধ্যে যদি কেহ এমন কোনো কাজ করে দেখো যে কাজগুলা কোরআন সুন্নাহ বিরোধী, তখন তুমি ওই মানুষকে এই কাজ থেকে বিরত রাখার জন্য প্রথমে তুমি তোমার শক্তি প্রয়োগ করো। বা ইল্লাম ইয়াস্তাতি, যদি তোমার শক্তি প্রয়োগ করে বাধা দিয়ে, হাতে বাধা দিয়ে যদি না পারো, তাহলে তুমি ফাবিলে সানিহি, জবান দিয়ে বলো, হে বান্দা তুমি এই কাজ করো না। ওয়া ইল্লাম ইয়াস্তাতি, যদি জবান দিয়ে যদি মানা করতে না পারো, জবানও যদি কিছু বলতে না পারো, অন্ততপক্ষে অন্তরে মনে মনে তাকে এবং তার কাজকে ঘৃণা করো। আর একটু জোরে বলেন না। আমার রাসূল এই কথা বলেছেন। ওই এলাকার মধ্যে যুবক ছেলে মৌলা আলী শেরে খোদাকে গালি দিত। ওই এলাকার মধ্যে একজন আবেদ ছিল, একজন বুজুর্গ লোক ছিল। ওই বুজুর্গ মানুষ এই যুবককে, মৌলা আলীকে গালি না দেওয়ার জন্য কোনোদিন মুখ দিয়ে বলে নাই, হাত দিয়ে তাকে বাধা দেয় নাই। এইভাবে এই মানুষ চলতেছে। আমাদের দেশে কতগুলো আছে না, তো জানি কি যে হবে মোদের পরিচয়, তো জানি কি যে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, প্রিয় নবীর গোলামে হওয়া রাজার চেয়েও দামি, প্রিয় নবীর গোলামে হওয়া রাজার চেয়েও দামি, প্রিয় নবীর গোলামে রাজার চেয়েও দামি। যার সম্মানে ফেরেশতারা সিজদায় রত হয়, যাদের সম্মানে ফেরেশতারা সিজদায় রত হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। মারহাবা ইয়া নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, মনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, ইহ পর জগৎ যাহার জন্যে বিজয় হয়, ইহ পর জগৎ যার জন্যে বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহু আকবার বলে। ওই লোক, ওই যুবক মৌলা আলীকে গালি দিত। এই মানুষ
শক্তি থাকার পরেও হাতে বাধা দেয় নাই, মুখ দিয়ে নিষেধ করে নাই, গালি না দেওয়ার জন্যে বলে নাই। আর একদিন দেখা গেল রাতের বেলায় ওই আবেদ, ওই আল্লাহর বান্দা রাতের বেলায় যখন সে ঘুমালো, ওই ছেলে গালি দিত, ওই যুবক গালি দিত, আর নিষেধ এই এলাকার কোন লোক তাকে নিষেধ, কথা বলেন না, নিষেধ করে নাই। ওই আবেদ আল্লাহর বান্দা উনি নিষেধ করে নাই কোনোদিন, হাতে বাধাও দেয় নাই, জবান দিয়ে গালি না দিতে বলে নাই, হে গালি দিও না মৌলা আলী, এই কথাও কোনোদিন বলে নাই। আরেকদিন রাত্রে যখন মানুষ সবাই ঘুমালো, ওই আবেদ, ওই বুজুর্গ মানুষ ঘুমের ভিতর খাবের মধ্যে দেখতেছে, ওই লোক যখন ঘুমালো ঘুমের ভিতর স্বপ্নে খাবে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেল। কি হলো, কথা বলেন, কিয়ামত কায়েম হয়ে গেল। ওই লোক দেখতেছে ঘুমের ভিতর খাবের ভিতর, ওই মানুষ জান্নাতীরা কিয়ামতের ময়দানে, জান্নাতীরা এক পক্ষে, জাহান্নামীরা একটা, আসহাবুল ইয়ামিন ডানপন্থী এরা জান্নাতি, আর একটা বামপন্থী এরা জাহান্নামী। জান্নাতীরা সবাই হাউজে কৌসারের সামনে হাউজে কৌসার পান করার জন্য ভিড় জমেছে, সবাই লাইন ধরেছে কি খাওয়ার জন্য, কি খাওয়ার জন্য, হাউজে কৌসারের পানি। সবাই যখন লাইন ধরলো হাউজে কৌসার পান করার জন্য, ওই মানুষ এই আবেদ তিনিও হাউজে কৌসারের লাইনের মধ্যে যেতে যেতে সামনে গেল, আমার রাসূল উম্মতদেরকে হাউজে কৌসারের পানি পান করাচ্ছেন। এই মানুষ কি বলেন, হাত দিলেন হাউজে কৌসারের জন্য। আমার নবী বলেন এই লোকটাকে হাউজে কৌসারের পানি দিও না, ওগো মৌলা আলী হাসান হোসেন, ওগো খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর, এই লোকটাকে হাউজে কৌসারের পানি দিও না। ওই লোকটা এখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জানা মতে কোনোদিন ভুল পথে চলি নাই, কোনোদিন আমি একটা গুনার কাজ হয়তো করি নাই, জানতে জানতে হয়তো নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার কারণে আমি হাউজে কৌসারের পানি পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কৌসারের পানি সবাইকে দিলেন, আমি পাচ্ছি না কেন? নিশ্চয় আমি কোনো এমন ভুল করেছি, এমন কোন অন্যায় করেছি যার কারণে আমি হাউজে কৌসার পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুলটা একটু আমাকে শুধরায় দেন, আমি এখন কোন কাজ করলে হাউজে কৌসারের পানি পাবো আমাকে একটু আপনি বাতলায় দেন। সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলতে হবে। কোন কাজ করলেন হাউজে কৌসারে পানি পাবো আমাকে তা একটু করে বলে দেন। তখন আমার নবী ওই মানুষ উম্মতকে বলল, উম্মত, আমি তো আমার কোন উম্মত জাহান্নামে যাক আমি নবী চাই না। সুবহানাল্লাহ বলেন। উম্মত, নিশ্চয় আমি তোমাকে হাউজে কৌসারের পানি দেব, তবে আগে শর্ত আছে, একটা কাজ করতে হবে। বলে কি কাজ, কোন কাজ করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আমাকে হুকুম দেন, আমি এই মুহূর্তে গিয়ে করে আসবো। তখন আমার নবী একটা তরবারি নিলেন, তরবারিটা তার হাতে দিলেন, হে তরবারিটা নিয়ে যাও, তুমি হাউজে কৌসারের পানি খাওয়ার জন্য এসেছো। মৌলা আলী এখানে আছে, হাসান হোসেন এখানে আছে, এবং হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর এখানে আছে, আমি নবী এখানে আছি, তুমি পানি নেওয়ার জন্য এসেছো। হ্যাঁ, আর যে মৌলা আলীর হাত থেকে পানি নিচ্ছ, পানি নেবে, ওই মৌলা আলীকে তোমার এলাকার মধ্যে একটা যুবক যে গালি দিতম, তুমি তাকে হাত দিয়ে তার প্রতিবাদ করো নাই, গালি দেওয়ার প্রতিবাদ করো নাই, তাকে কোনোদিন জবান দিয়ে নিষেধ করো নাই, তাকে
নিষেধ না করার কারণে, তার অন্যায় এই গালি দেওয়ার কারণে, বাধা যখন তুমি দাও নাই, এই কারণে আমি তোমার হৌজে কাউসারের পানি বন্ধ করেছি। যাও এই তরবারিটা নিয়ে যাও, যদি এটা নিয়ে গিয়ে ওই জালেমকে, আমার মওলা আলীকে যে জালেম গালি দেয়, তাকে যদি তুমি শায়েস্তা করে আসতে পারো, আমি নবী তোমাকে হৌজে কাউসারের পানি দেব। সেই আমার নবী কি দিলেন? কথা বলেন না, অনেক লম্বা কথা, এত লম্বা বলতে পারবো না। ওই মানুষ তাড়াতাড়ি আমার নবীর হাত থেকে তরবারি খানা নিল, তরবারি নিয়ে দৌড় দিলাম। যেতে যেতে গিয়ে ওই লোককে, ইয়া রাসূলুল্লাহ ধরেন তরবারিটা নেন, আল্লাহু আকবার বলেন না, তরবারিটা দিয়ে দিলেন, তরবারিটা দিয়ে দিলেন। আমার নবী বলেন এবার হৌজে কাউসারের পানি নিতে পারবে। যখন হৌজে কাউসারের পানির জন্য হাত এইভাবে দিলেন, তখন ঘুম থেকে হাফটা স্বপ্নটা ছুটে গেল, এখন জাগ্রত হয়ে গেল। হায় আমি কি দেখলাম, কি দেখলাম। আর রাতের বেলায় ঘুম হয় না, চটপট করছে, রাতের বেলায় আর ঘুম আসতেছে না। আমি কি দেখলাম, কি দেখলাম, হৌজে কাউসার পেলাম না। আমার কি হলো? আমি তো কিয়ামতের ময়দান দেখেছি, এখন দেখতেছি এখানে আমার নবী কি যে কেহ যদি স্বপ্নের মধ্যে দেখে, সে কি মিথ্যা হবে নাকি সেটা সত্য হবে? আওয়াজ দিয়ে বলেন না, এমন সত্য হবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, এই হাদিস জমা করেছেন। আমার নবী বলেন মান রানি ফিল মানামিম তাকদরাল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমি নবীকে যেই খাবের মধ্যে দেখবেন, স্বপ্নের মধ্যে দেখবে, সেই বরহক দেখবে। কেননা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমি নবীর সূরতে কোন উম্মতকে ধোঁকা দিতে পারবে না। অর্থাৎ শয়তান আমার সূরত ধরতে পারে না। পৃথিবীর অন্য আরো অনেকের সূরত হয়তো শয়তানে ধরতে পারে, কিন্তু আমি নবীর সূরত শয়তানে ধরতে। এখন উনি কি ঘুম থেকে উঠে গেল, কিরে আমি এগুলো দেখলাম, আর ঘুমায় না, উযু কালাম বানিয়ে নামাজ কালাম পড়ে তাহাজ্জুদ পড়ে আর ঘুমায় না, তাসবিহ করেন, কিরে আমি কি দেখলাম, কি দেখলাম, আর রাসূলকে দেখলে তো মিথ্যা না, বড় হক সত্য। যখন আজান দিল, সে মসজিদে চলে গেল। কোথায়? কথা বলেন না, কে? ওই লোক মসজিদে চলে গেল। নামাজ পড়ার পর, মসজিদে নামাজ পড়লাম, সকালে নামাজ পড়ার পর দেখা গেল মানুষ দৌড়াদৌড়ি করতেছে। ওই যে যুবক মওলা আলীকে গালি দিত, তার বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, তার বাড়ির মধ্যে কিসের আওয়াজ? কথা বলেন না, কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। নামাজ পড়ার পর বের হলো, মানুষ দৌড়াদৌড়ি করছে, ওই বাড়ির মধ্যে মানুষ কান্নাকাটি করছে। জিজ্ঞেস করলো ওই আবেদ, ওই আল্লাহর বান্দা, ওই মোহলেস বান্দা জিজ্ঞেস করলো ওই বাড়িতে কান্না কেন, তোমরা দৌড়াদৌড়ি করছো কেন? বলে আপনি জানেন না? বলে না আমি তো জানি না। বলে ওই মানুষ যে মওলা আলীকে গালি দিত, তাকে নাকি ঘুমের ভিতরে খেয়ে সে জবে করে দিয়েছে। ঘুমের ভিতর নবী আমাকে দেখালো, আর এদিকে নবী যা দেখাচ্ছে তা বাস্তব সকাল হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করছে, এই মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করছে। মওলা আলীকে যে গালি দিত, রাতে নাকি কে এসে বলে ঘুমের ভিতর তাকে জবাই করে দিয়ে চলে গেছে। এখন আচ্ছা, এখানে যদি কোনো লোক এরকম মারা যায়, বোয়ালখালী থানা থেকে পুলিশ আসবে না? এখন পুলিশ আসলো, সরকারি লোক, হুকুমতের লোক, হুকুমতের লোক এসে এখন এই লাশটা নিয়ে গেল কোথায়? থানায় নিয়ে গেলাম, জেলখানায় নিয়ে গেলাম, পোস্টমর্টমের মধ্যে নিয়ে গেল। এখন এলাকার মধ্যে এরপরে দিন থেকে যত যুবক আছে সব যুবককে গ্রেফতার করে করে থানায় নিয়ে যাচ্ছে। এলাকার মধ্যে পুরুষ শূন্য হয়েছে, পুরুষ শূন্য হয়ে গেল। আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি শামাহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে উনি এত সুন্দর ঘটনা বর্ণনা দিচ্ছেন। এই কিতাবটা আমার গাড়িতেও আছে, আমি এটা আজকে পড়েছি। বাবারে দেরি হয় নাই, এখন এলাকার যখন জনশূন্য হয়ে গেছে, পুরুষ শূন্য হয়ে গেছে, দেখ এই লোক ওই আবেদ দেরি করে নেয়, আর সে এখন লাঠি টাঠি নিয়ে পোশাক পরে
ওই যে জেলখানার মধ্যে চলে গেল, পুলিশ খানার মধ্যে চলে গেল, গিয়ে বলেন, হে দারোগা সাহেব, এসপি সাহেব, হুকুমতের লোক। এরা হুজুরকে দেখে অবাক হয়ে গেল, দাঁড়িয়ে গেল। আচ্ছা, যদি এখানে আচানক যদি আপনাদের এলাকার মধ্যে এখন হঠাৎ করেই আমার হুজুর কেবলাম সাইন শাহ শ্রীকুট হাফেজ কারি আল্লামা as-সাইয়্যিদ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী যদি হঠাৎ করে এখানে চলে আসে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন না? হঠাৎ করে যদি হুজুর কেবলাম যদি কোতোয়ালি থানার মধ্যে চলে যায়, কোতোয়ালি থানার ওসি তোসি সবগুলা অবাক হয়ে যাবে না? কিন্তু হুজুর কেন আসছে আমাদের এখানে? সবাই দাঁড়িয়ে যাবে, সম্মান করবে। ঠিক তুদুরুম হুকুমতের লোক, পুলিশ যারা ছিল হুকুমতের লোক সবাই দাঁড়িয়ে গেল। হুজুর, আপনি কেন এসেছেন? বলে, আমার এলাকার মধ্যে 2 দিন আগে যে একটা ঘটনা ঘটেছে, একটা ছেলেকে ঘুমের ভিতরে যে জবে করে দিয়েছিল, আপনারা অনেক লোককে, নিরপরাধী মানুষকে বন্দি করে জেলখানার মধ্যে নিয়ে এসেছেন। এরা কেহ এ অপরাধ করে নাই, তো হুজুর কে করেছে? আমরা তো রিমান্ড নিয়ে এখনো আসল অপরাধীকে বের করতে পারে নাই। তখন ওই আবেদ বলতেছে, এরা কেহ অপরাধ করে নাই, আসল অপরাধী হলাম আমি, আসল অপরাধী উপস্থিত। হুজুর, না, এটা আপনি করতে পারেন না। বলেন, জি নাম, তুমি যেভাবে বলছো আমিও বলছি না আমি করি নাই। কেহ বিশ্বাস করবে না, তবে আমি করি নাই, জাগ্রত অবস্থায় করি নাই। এই লোক মৌলা আলী শেরে খোদাকে গালি দিত। কথা বলেন না, কাকে গালি দিত? মৌলা আলী শেরে খোদা কে সে গালি দিত। গালি দিত সেই, কোনদিন আমরা তাকে নিষেধ করি নাই। আমি সেই যেদিন রাতের বেলায় খুন হয়েছে, সেই দিন রাতে যখন আমি ঘুমাতে গেলাম, ঘুমিয়েছি, ঘুমের ভিতর দেখছি কিয়ামত কায়েম হয়ে গেল, ওই ঘটনা পুরোটা বলে দিল। তখন আমাকে নবী হাউজে কাউসারের পানি দিচ্ছিল না, তখন আমি নবীর দরবারে সেখানে দাঁড়িয়ে কাকুতি মিনতি করলাম। আমি আমার অপরাধের কথা জানতে চাইলাম। নিশ্চয়ই আমি অপরাধ করেছি, যে অপরাধের কারণে হজে কৌসারের পানি পাচ্ছি না। তখন নবী বলেছে, মৌলা আলীকে যে গালি দিত তাকে তুমি কোনোদিন হাত দিয়ে বাধা দাও নাই, জবান দিয়ে কোনোদিন নিষেধ করে নাই গালি না দিতে। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধে আমি অপরাধী হয়ে গেলাম। তখন নবী বললেন, হ্যাঁ, তোমাকে আমি হজে কৌসার দেব। এই তরবারিটা নিয়ে গিয়ে যদি তুমি তাকে ঘুমের ভিতর যদি শায়েস্তা করে আসতে পারো। নবী আমাকে ঘুমের ভিতরে খাবে, স্বপ্নের মধ্যে আমাকে একটা তরবারি দিয়েছিলাম, আমি ওই তরবারিটা নিয়ে ঘুমের ভিতরে এসে তাকে জবে করে দিয়েছিলাম। এটা বাস্তবে হয়ে গেছে, আমি কি করতাম? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। হুকুমতের লোক বলতেছে, নবী বিচার করেছে, আর কে বিচার করবে? আল্লাহর নবী যেখানে বিচার করবে সেখানে আর বিচার করার মতো এমন আর কেহ নাই। আল্লাহর নবী যার বিচার করবে, পৃথিবীতে বিচার করার মতো ক্ষমতা আছে কারো? আছে? কথা বলেন, আছে? আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর একটু মহব্বতে বলি, নবীর মহব্বত, ইশকে মহব্বত আল্লাহ আমাদের অন্তরে দান করুক, আমিন। আর একটু মহব্বতে বলেন, মারহাবা।